2014 সালে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে লুকার প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছে, আমাদের সকলের প্রিয় ভাই জনাব খায়রুল বাশার তপন বক্তব্য রেখেছেন। আপনাদের কৃতি সন্তান এই উপজেলা সম্মানিত উপজেলা চেয়ারম্যান আমার বন্ধু কামাল মজুমদার এবং মঞ্চ উপবিষ্ট আছেন অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় ভাইরা এবং এই পশুরাম উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই মাস বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই 30 লক্ষ মুক্তিযোদ্ধা যাদের আত্মার যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, 2 লক্ষ মাহবুবের সংগ্রামের বিনিময়ে এই স্বাধীনতা, তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। 1975 সালের 15ই আগস্ট সেই কালো রাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা বলে স্মরণ করতে চাই। আজকে আমরা এসেছি শিরিন আক্তারের সমর্থনে, নৌকার সমর্থনে। আমরা এসেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে ফেনীতে আমাকে নৌকার প্রতীক দিয়েছে, ফেনী সদরে শিরিন আভাকে ফেনী একে নৌকার প্রতীক দিয়ে পাঠিয়েছে। আজকে আপনাদের কাছে এসেছি আমরা। আজকের প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই, আমরা সবাই আমাদের মেয়র সাহেব সহ আমরা সবাই একত্রে এসেছি আপনাদের কাছে নৌকার জন্য একটি ভোট ভিক্ষা চাওয়ার জন্য। আজকে আমাদের যাওয়ার কিছুই নেই, আজকে আমরা শূন্য হতে এসেছি আপনাদের কাছে, আপনাদের দরবারে। এই নৌকার প্রতীকে যদি আপনারা যদি একটি ভোট দিয়ে নৌকাকে যদি বিজয় করেন, সেই বিজয় হবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাইয়ের বিজয়, সেই বিজয় হবে জেলা আওয়ামী লীগের বিজয়, সেই বিজয় হবে উপজেলা আওয়ামী লীগের বিজয়, সেই বিজয় হবে মুক্তিযুদ্ধের বিজয়, সেই বিজয় হবে সাধারণ মানুষের বিজয়। আপনারা অতীত ফেনী দেখেছেন, বর্তমান ফেনীও দেখছেন। অতীতে কি ধরনের অপরাধীর কারণে আমাদের প্রত্যেকটি মানুষ শান্তি পায়, সম্মান পায়। আজকে আমাদের মা বোনেরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা নিরাপদে নির্বিঘ্নে আছেন। আমরা চাই এই ধারাকে অব্যাহত রাখতে হবে, কোন কিছুর বিনিময়ে অশান্তি করা যাবে না। আজকে নৌকার প্রতীকে বিজয় করতে পারলে আল্লাহর রহমতে আপনাদেরকে কথা দিতে চাই, এই শান্তি শৃঙ্খলা অতীতে যেভাবে ছিল আগামীতে আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। আজকে অনেকে অনেক কথা বলে, অনেকে ধানের শীষ নিয়ে এসেছে, অনেকে ধানের শীষ নিয়ে এসেছে ধানের শীষকে বিজয় করার জন্য। বিজয় আপনারা বহুমান করেছেন, এই ধানের শীষকে বহুমান বিজয় করেছেন। এই খালেদা জিয়াকে আপনারা বহুমান এমপি নির্বাচিত করেছেন, কিন্তু কি জীবনে দেখেছেন সেই কি একবারের জন্য আপনারা ভোট দেওয়ার কারণে আপনাদের কাছে সহানুভূতি দেখানোর জন্য একদিনের জন্য এসেছে? আসে নাই, আসবেও না। ওরা আছে ভিন্ন দরজা দিয়ে সন্ত্রাস করে কিভাবে 30 তারিখের নির্বাচনে বিজয় হতে পারে সেই নির্ণয় আছে। তারা আছে বিভিন্ন মসজিদে 29 তারিখ রাত্রে বিভিন্ন মসজিদে অস্ত্র শস্ত্র নিয়ে আশ্রয় নিবে, এখান থেকে এসে ভোট কেন্দ্রে জোর করে ভোট দিবে। আমার পরশুরাম উপজেলার প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি মা বোনকে
যে মসজিদ আছে, মসজিদে আপনারা ফজর নামাজ পড়ে বিসমিল্লাহ বলেই ভোট কেন্দ্রে যাবেন। নোটার প্রতীককে বিজয় করার লক্ষ্যে আজকে আমরা কি দেখেছি, অতীতে যখন এই বিএনপি সরকার ক্ষমতা আসে, আওয়ামী লীগের লোকজনকে মামলা হামলা দিয়ে জর্জরিত করা হয়। অনুরূপ ভাবে অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে বিএনপির লোকজনকে মামলা হামলা দিয়ে জর্জরিত করা হয়। আমরা সেই ধরনের ফেরি চাই না, আমরা ওই ধরনের ফেরি চাই যেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলেমিশে যাতে সুন্দর পরিবেশে যাতে বসবাস করতে পারি, আমরা সেই ধরনের ফেরি চাই। আমি সবাই কাছে আহ্বান জানাবো, অতীতে অনেক সন্ত্রাস হয়েছে, আমরা আর এই ফেরির মানুষ সন্ত্রাস চাই না। আমাদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করে যাতে মানুষের মতো মানুষ হতে পারে, আমরা সেটা প্রত্যাশা করি। এই বেগম খালেদা জিয়া দুইবারের প্রধানমন্ত্রী ছিলেন, উনি যদি চাইতেন ফেরিতে বিশ্ববিদ্যালয় করতে পারতেন, মেডিকেল কলেজ করতে পারতেন, হাজার হাজার কোটি টাকা উন্নয়ন করতে পারতেন, কিন্তু বেগম খালেদা জিয়া সেগুলো করে নাই। আমরা যত দুঃখে কষ্টে থাকি, আমরা পিতা মাতারা চেষ্টা করি আমাদের ছেলে সন্তানকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার জন্য, কিন্তু আমাদের সাধ্য আছে, সাধ্য নাই। আমাদের অনেক পিতা মাতার সেই সাধ্য সামর্থ্য নাই। আজকে যদি ফেরিতে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ থাকতো, আমাদের ছেলেমেয়েরা ফেরিতে বসেই লেখাপড়া করে বাবা স্বপ্ন তারা বাস্তবায়ন করতে পারত। আজকে ঢাকা চট্টগ্রামে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে লেখাপড়া করার মতো সেই সাধ্য সামর্থ্য আমাদের অনেক পিতা মাতার নেই। আজকে বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাসভবনে গিয়ে আজকের প্রধান অতিথি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভাই দাবি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, বলেছে আমাদের ছেলে সন্তানের কথা চিন্তা করে আপনার ফেরিতে একটি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিতে হবে। মাননীয় প্রধান অতিথির দাবির পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ছেলে সন্তানের কথা চিন্তা করে ফেরিতে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। আমাদের ছেলেমেয়েরা ফেরিতে বসেই লেখাপড়া করতে পারবে, মা বাবার লালিত সম্প্রদায় বাস্তবায়ন করতে পারবে। শুধু তাই নয়, আমাদের প্রত্যেক সম্পত্তির উপরে ১৭ বছরের ঐতিহ্যবাহী এই ফেরি কলেজে কোনো মাস্টার্স করছিল না, কোনো অনার্স করছিল না। আজকে শিক্ষামন্ত্রী মহোদয়কে জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে আমরা দাবি জানিয়েছিলাম এই ১৭ বছরের ঐতিহ্যবাহী ফেরি কলেজকে মাস্টার্স কোর্স করতে হবে, অনার্স কোর্স করতে হবে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে এই ফেরি কলেজকে মাস্টার্স কোর্স করেছে, 18টি সাবজেক্টে অনার্স কোর্স চালু করেছে। আমরা চাই এই ফেরি আমরা যে ধরনের পরিবেশে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে সেটা আমরা অব্যাহত রাখতে চাই। আপনারা শুনে খুশি হবেন, এই কুমিল্লা বোর্ডের মধ্যেই এইবারে এসএসসি পরীক্ষার মধ্যেই কুমিল্লা বোর্ডের ফেরি যারা প্রথম স্থান অধিকার করেছে, এটা আমাদের ফেরিবাসীর জন্য অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। আর কথা না বাড়িয়ে শুধু এইটুকু বলবো, অপরাধ অনেক হয়েছে, অনেক সন্ত্রাস হয়েছে, আর আমরা সন্ত্রাস চাই না, অপরাধ দিতে চাই না। এই জন্য সবাই কাছে আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলেমিশে এই ফেরিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই মিলেমিশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করি, যেই পরিবেশে আগামী 30শে ডিসেম্বর আপনার উত্তর প্রতীকে শিরিন আক্তারকে একটা ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশা রেখে আজকে এই সুন্দর আয়োজন যারা করেছে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ফেনী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।